সাইকেলে চেপে চলে গেল। কিন্তু কিছুটা যাওয়ার পরই তার মত বদলালো এবং সে ফিরে এলো। সে প্রতিটি ঘরে মিতাকে খুঁজলো কিন্তু কোথাও পেল না। অবশেষে বাথরুমের দরজায় তাকে একা বসে চুপচাপ কাঁদতে দেখলো। মিতা বাইরে এসে দেখলো দরজার কাছে তার জন্য কাপড় রাখা। সে তখনই বুঝলো এটা রাশেদেরই কাজ। সে কাপড় বদলাতেই তার স্বামী বাড়ি ফিরলো। সে খুব কর্কশ ভাষায় কথা বলতে লাগলো এবং তাকে জোরে কয়েকটা চড় মারলো। এই দৃশ্য দেখে রাশেদের রাগ জ্বলে উঠলো। সে একটি গল্ফ ক্লাব তুলে উঠোনে শব্দ করতে লাগলো। স্বামী বাইরে এই অচেনা লোকটিকে দেখে রাগে ফেটে পড়লো। সে পুলিশ ডাকার চেষ্টা করতেই রাশেদ সর্বশক্তিতে গল্ফ ক্লাবটি ঘুরিয়ে মারলো। জোরালো আঘাতে মিতার স্বামী মাটিতে লুটিয়ে পড়লো। আর উঠতে পারলো না। রাশেদ থেমে গেল। সে ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা মিতার দিকে তাকালো। তারপর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু সে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মিতা তার পিছু ছুটলো। সে কিছু না বলেই তার মোটরসাইকেলের পেছনে বসলো এবং দুজনে নীরবে সেখান থেকে চলে গেল। এর পরের দিনগুলোতে মিতা রাশেদকে সাহায্য করতে শুরু করলো। তারা দুজনে মিলে অন্য বাড়িগুলোতে ফ্লায়ার লাগাতো। যখনই তারা কোনো বাড়িতে ঢুকতো রাশেদ নষ্ট জিনিসপত্র সারাতো আর মিতা সব কাপড় ধুয়ে দিত। রাশেদ ক্যামেরা বের করে স্মৃতির জন্য ছবি তুললে মিতাও চুপচাপ তার পাশে দাঁড়াতো। একদিন এক দম্পতি সময়ের আগেই বাড়ি ফিরে এলো। তাদের মনে হলো শোবার ঘরে অদ্ভুত কিছু একটা আছে। স্বামীটি একজন বক্সার হওয়ায় বক্সিং গ্লাভস পরেই সোজা ভেতরে ঢুকলো। কিন্তু তার স্ত্রী যখন দেখলো বাড়ি থেকে কিছুই চুরি হয়নি তখন সে তাদের দুজনকে যেতে দিল। সে রাতে রাশেদ ও মিতাকে রাস্তায় ঘুমাতে হলো। তাদের কাছে খাওয়ার মতো শুধু ইনস্ট্যান্ট নুডলস ছিল, তবুও দুজনের মুখেই হাসি ছিল। পরদিন তারা যখন আরেকটি বাড়িতে ঢুকলো হঠাৎ বুঝতে পারলো সেখানকার বয়স্ক বাসিন্দা আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই মুহূর্তে দুজনেই ভীষণ ঘাবড়ে গেল।